একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এসএসসির যে পুনর্নিয়োগের পরীক্ষা হয় সেখানে 2016 ক্যান্ডিডেটের পাশাপাশি বহু ফ্রেশাররা তারা পরীক্ষায় বসেছিলেন, কিন্তু ভেরিফিকেশন লিস্টে দেখা যাচ্ছে কম সংখ্যক ফ্রেশারের নাম রয়েছে। কারণ যেটা দেখা যাচ্ছে যে কাট অফ মার্কস 70 রয়েছে, তার সাথে যে আরও এক্সট্রা 10 মার্কস অ্যাড করা হয়েছে, সেই 10 নম্বর পাননি এই ফ্রেশাররা। কারণ তারা কখনো এই শিক্ষক বা শিক্ষিকার এক্সপিরিয়েন্স তৈরি করেননি, কারণ তারা কখনো চাকরিরত হননি। ফলত যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা জীবনের প্রথম পরীক্ষাতেই দেখা যাচ্ছে চাকরি পাচ্ছেন না বা ইন্টারভিউতে ডাক আসছে না। ফলত তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে, এই অবস্থায় দাঁড়িয়ে তারা কি ভাবছেন, আসুন সেই সবটা যারা এই ফ্রেশার অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের থেকে আমরা জানব। ওদেরকে এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা, সেই নাম্বার দেওয়ার কারণে এটা মূল সমস্যাটা হয়েছে। যেখানে 2016-তে যে চাকরিটা হয়েছে, যেখানে প্যানেল অবৈধ, সেখানে তারা কিভাবে এক্সপিরিয়েন্সের নাম্বার পায়? তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে। দুর্নীতি যদি না হতো তাহলে আমরাও সেখানে কিন্তু পেতাম। যে এক্সপিরিয়েন্সের নাম্বারটার কথা বলা হচ্ছে সেটা পরে যুগ হবে, আগে হওয়ার কি আছে? আগে হওয়ার জন্য আমাদের যে 60-এ 60 পেয়ে যাচ্ছে, তবুও আমরা ডাক পাচ্ছি না। যখন একটা এক্সাম নেওয়া হয় তো সেখানে যারা যারা পার্টিসিপেট করছে একটা মডারেট টু হাই কাট অফ আশা করা যায়, কিন্তু এরম কাট অফ তো আশা করা যায় না যে আপনি ফুল মার্কস পেয়েও ধারে কাছে যেতে পারবেন না। মানে সবথেকে বড় দুঃখের জায়গাটা এইটাই, বিশ্বাসটাই ভেঙে যাচ্ছে। এইটাই সবার সমস্যা, যে কি করে বিশ্বাস করবে। ইন্টারভিউর আগে কেন এক্সপিরিয়েন্সের নাম্বারটা অ্যাড হচ্ছে, এটা আমাদের কাছে, তাদের কাছে আমাদের প্রশ্ন এটা কেন? তাহলে আমরা তো পিছিয়ে যাচ্ছি। আমরা 60-এ 60 পাচ্ছি রিটেনে এবং একাডেমিকে 10-এ 10 পেয়ে আমরা 70 পেয়েও পাচ্ছি না, যেখানে জেনারেল কাট অফ আমার ম্যাথামেটিক্স সাবজেক্টে 71। আমার যদি ক্যাটাগরি না থাকে তাহলে তো আমি কোনোরকমভাবেই পূর্ণ মান পেয়েও পাচ্ছি না চান্স। তাই তাদের কাছে আমাদের প্রশ্ন যে এটা দ্বিচারিতা কেন আমাদের সঙ্গে? এক লক্ষ ভ্যাকেন্সির আমরা নোটিশ চাই কমিশন থেকে। আমরা মৌখিকভাবে আর কোনো কিছুতে আমরা মানছি না, আমাদের লড়াই চলবে। আর 10 নম্বর বাতিলের নোটিশ করতে হবে। তারপরে আর প্রকাশ্যে ওএমআর যাদের যাদের কল ফর ভেরিফিকেশনে ডাক এসছে তাদের প্রত্যেকে ওএমআর পাবলিশ করতে হবে। এই সমস্ত দাবি মেনে নিলেই আমরা রাজপথ ছাড়বো, নাহলে আমরা রাজপথ ছাড়বো না। সিট বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের 10 নম্বর বাতিল চাই। যে অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া হচ্ছে সেই 10 নম্বর বাতিল চাই। কারণ এই 10 নম্বর দেওয়ার ফলে সিট বৃদ্ধি করেও কোনো লাভ হবে না, কারণ সেক্ষেত্রেও আবার ইন সার্ভিস ক্যান্ডিডেটরা বাকি রয়েছে, সেই সিটে আবার ইন সার্ভিস ক্যান্ডিডেটরাই ঢুকে যাবে। জেনারেল বা যোগ্য যারা রয়েছে ফ্রেশার্স, তারা কেউ চাকরি পাবে না। আগের যারা যোগ্য অযোগ্য যেসব তো লিস্ট বাতিল হয়ে গেছে তাদের জন্য ধরে নিলাম 16,000 সিট তাদের জন্য ছিল, আর মাত্র পড়ে থাকলো কত 20,000। তাহলে 10 বছরে 20,000 সিট পড়ে আছে। এটা সরকারের কি মানবিকতা? ফ্রেশাররা কি জন্য পরীক্ষা দিচ্ছে? আপনারাই বলুন যে 60-এ 60 পেয়েও যারা চাকরি পাচ্ছে না, ইতিহাস ভূগোল বলুন অঙ্ক বলুন সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এই একই অবস্থা। তাহলে আন্দোলন ছাড়া কি আমাদের আর কোনো পথ নেই? এখানে তো আর কোনো রাস্তাই রাখলো না। সরকার তো আমাদের সাথে একটা বড় প্রহসন করলো, এর থেকে পরীক্ষা নাই নিতে পারতো। ইভেন জাস্ট গালে একটা থাপ্পড় মারার মতন, তুমি অযোগ্য, তুমি চাকরি পেলে না সেটা বড় কথা না, তুমি অযোগ্য, তুমি 70-এ 70 পেয়েও তোমার স্থান নেই এই পরীক্ষায়। তো এরকম চাকরির তো মানে নেই। এই পরীক্ষায় না বসালেই ভালো হতো, বলেই দিত যে আমাদের একটা ফান্ড করুন, প্রেশার তোমরা যারা আছো 1000 টাকা করে দিয়ে দাও, আমরা এমনি দিয়ে দিতাম। এই সরকার কোনো কিছুর জন্যই ভালো না, কোনো কিছুর জন্যই ভালো না, না শিক্ষা না সুরক্ষা, কি দিতে পেরেছে?
কিছুই দিতে পারিনি। অনেক সাবজেক্টে এরকম হয়েছে যে কাট অফ মানে যেটা আমাদের ফুল মার্কস তার থেকে কাট অফটা বেশি। কাট অফ যদি ফুল মার্কসে বেশি থাকে তাহলে একটা স্টুডেন্ট আর কত নম্বর পেতে পারে, তাই না? তো যেমন ইংলিশের সাবজেক্টে 77 কাট অফ এসছে, 70-এর পরীক্ষাতে যদি 77 কাট অফ হয় তাহলে স্টুডেন্টরা কোথায় যাবে? পরীক্ষা দিয়েও একাধিক ফ্রেশারদের নাম নেই এই ভেরিফিকেশন লিস্টে, ফলত তারা সংশয়ে রয়েছে তাদের ভবিষ্যৎকে নিয়ে। কারণ একদিকে আমরা দেখেছিলাম 2016-র যারা রয়েছেন তাদেরকেও আন্দোলনের পথ বাছতে হয়েছে, পরবর্তীতে যারা 2025-এর SLST তারাও রাজপথে। সব মিলিয়ে এখন সকল এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে, যে আদেও কি পরীক্ষা দিয়েও তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।